স্যামসাং গ্যালাক্সি S21 5G এখন আপনারা 26,000 টাকায় কিনতে পারবেন। এই যে এই ফোনটা আমি ভুল ধরছি। তারপরে আছে স্যামসাং গ্যালাক্সি S22 5G, এটা 32,500 টাকায় পুরাতন। আর এই যে S23 আছে এটা 26,000 টাকায়। তো এই তিনটা ফোন কিন্তু 3 জেনারেশনের এবং তিনটাই কিন্তু স্যামসাং এর সবথেকে ছোট ফ্ল্যাগশিপ ফোন। এখন 2025 সালে কেমন পারফর্ম করে এবং এই তিনটা থেকে তফাৎ কোনটাই কতটুকু আছে, অর্থাৎ হেড টু হেড একদম ডিটেইল একটা কম্পারিজন হবে। সো স্যামসাং এর ফ্যানরা কেমন আছেন ডেফিনেটলি কমেন্ট করে জানান। অনেকেই এই ফোন হয়তো ব্যবহার করেন, সো কে কোনটা ব্যবহার করতেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তবে আজকে যে যার কাছে যেটা আছে বা যে যেটা কিনতে চান তারা একটা ডিটেইল আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা থেকে কতটুকু পিছিয়ে আছে এবং কোনটাই কোন জায়গায় বেশি উন্নতি করেছে। তবে ফোন এখান থেকে যেটাই কেনেন না কেন অথবা পুরাতন বা নতুন যাই কিনতে চান এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ঢাকার বাইরে থাকলে নিশ্চিন্তে তাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই তিনটা ফোনের ডিজাইন দিয়ে শুরু করতে চাই, বিকজ নতুন ফোনগুলো আসলে কম্প্যারিজন করতে গেলে ডিজাইন নিয়ে কথা বলা যাচ্ছে না, কোনো পার্থক্য তেমন নাই। তবে এই সময়ে অর্থাৎ এই যে 22, 21, 20 সালে যখন স্যামসাং ফোন বানাইতো তারা প্রতি বছরে বছরে ডিজাইনে পরিবর্তন আনতো। দেখেন এখানে দেখলেও আপনারা বুঝতে পারতেছেন যে আমরা তখন কিন্তু ফোন রিলিজ হইলে দেখতাম যে এই বছর স্যামসাং কি নিয়ে আসে, ওই বছর কি নিয়ে আসে। অ্যাপেলের ক্ষেত্রে এটা ছিল, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, সেম ডিজাইনে ফোন আনছে। তো সেই জায়গা থেকে এখানে ডিজাইনে একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে S21 যেটা আছে এটা পিছনে কিন্তু প্লাস্টিকের ব্যাক রয়েছে, আর যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেমের সাথে অ্যালুমিনিয়ামের যে ফ্রেম রয়েছে সেটার সাথে অ্যাটাচড করা। আর S22 যেটা দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের একটা ব্যাক রয়েছে, তবে এটা ফ্ল্যাট হয়ে গেছে। এবং যে ক্যামেরা বাম্পার রয়েছে সেটা কিন্তু অলমোস্ট সিমিলার ছিল S21 এর সাথে। এবং S23 যদি দেখেন এখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করছে পিছনে, এবং এইটার ক্যামেরা বাম্পটা কিন্তু একদমই আলাদা, অর্থাৎ এখনকার নতুন জেনারেশনের মতো। এবং S21 আর S22 যে ফ্রেমটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আর্মর গ্রেডের অ্যালুমিনিয়াম, সো ওখানে ভালো অ্যালুমিনিয়াম ব্যবহার করছে যেটা আরো বেশি টাফার। তবে ডিজাইনের পিছনের দিক থেকে কিন্তু একদম ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে কোনটা কোন ফোন। তবে এখানে একদম রিয়েলিস্টিক ডিজাইনের কথা যদি আমি বলি তাহলে S21টা এখনো সব থেকে বেটার এই তিনটা থেকে। স্পেশালি এটা হাতের মধ্যে ধরলে কম্প্যাক্ট আছেই, সাথে ভেরি কমফোর্টেবল। সেই দিক থেকে এই দুইটা ফোন অর্থাৎ S22, S23 ধরলে ভাই মনে হয় যে হাতের মধ্যে কি একটা ধরে রাখছি, শার্প ব্যথা ব্যথা লাগতেছে, সো কভার ব্যবহার করতে হয়। তবে এই তিনটা ফোনের পোর্টস এন্ড বাটন কিন্তু সিমিলার আছে, বটমে সেম আছে, ডান পাশে সেম ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং উপরে একই রকম। এই পোর্টস এন্ড বাটনের দিক থেকে স্যামসাং কিন্তু পরিবর্তন এখন আর আনে না, সব ফোনে সিমিলার একটা ট্রু আইডেন্টিটি কিন্তু এখানে রয়েছে। আর তিনটা ফোনের যদি ডিসপ্লে আসি সামনে থেকে দেখলে তিনটা ফোনই আপনার এই 2025 সালে এসেও ভালো লাগবে, বিকজ তিনটাতেই ভাই গর্জিয়াস ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে। তবে জেনারেশনাল আপডেট হিসেবে S23 ডিসপ্লেটা একটু বেশি ব্রাইটার, বাট বিলিভ মি ভাই এই তিনটা ফোন আপনি পাশাপাশি দেখলে আপনার তিনটা ডিসপ্লে ভালো লাগবে। এই ডিসপ্লে সেগমেন্টে আমি বলতে পারি স্যামসাং নেভার গেটস ওল্ড। সবসময় স্যামসাং এর ডিসপ্লে সামনে থেকে অ্যাটলিস্ট দেখলে ভালো লাগে এবং সেই এক্সপিরিয়েন্স এখানে পাচ্ছেন। সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার যা যা দরকার, রিফ্রেশ রেট হায়ার এবং HDR10+ সাপোর্ট করা সবই আছে ডিসপ্লে সেগমেন্টে, এখানে দারুণ আছে। S21 এ ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি ডিসপ্লে, আর S22, S23 তে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি ডিসপ্লে। এবার যদি এই তিনটা ফোনে ইন্টারনালে আমি আসি, S21 এ কিন্তু Exynos-এর 2100 অথবা স্ন্যাপড্রাগনের 888 এর প্রসেসর ব্যবহার করছে, তার সাথে 8GB র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। আর এদিকে যদি S22 তে আসি, এইটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর অথবা Exynos-এর 2200 প্রসেসর, তার সাথে 8GB র্যাম পাচ্ছেন এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তবে S23 তে এসে তারা কিন্তু Exynos-এর প্রসেসর ব্যবহার করেনি, এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর এবং এখানে কিন্তু 8GB র্যাম রয়েছে আর UFS 4.0 এর স্টোরেজ টাইপ রয়েছে। তবে সেটা 256GB এর উপরের ভেরিয়েন্ট গুলো 128GB নিলে স্টিল ইউ আর গেটিং UFS 3.1। যে কারণে যারা গ্যালাক্সি S23 ফোন কিনতে যায় তাদেরকে আমি সাজেস্ট করি লম্বা সময় ধরে ব্যবহার করার জন্য ডেফিনেটলি ইউ শুড গেট 256GB ভেরিয়েন্ট। এইটা কিন্তু আরো বেটার পারফর্ম করবে ফর এ ভেরি লং টাইম এবং এই তিনটা ফোনেই কিন্তু 4 বছরের মেজর ওএস আপডেট দিচ্ছে। তো সেই হিসেব করলে এখনো S21 এ আপনারা Android 15 আপডেট পাবেন এবং Android 16 পর্যন্ত আপডেট পাবেন S22 তে এবং Android 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই S23 তে। সো সফটওয়্যার সাপোর্টের দিক থেকে ডেফিনেটলি S23 আগায় থাকবে, এটাই স্বাভাবিক। তবে ডেইলি টাস্কিং এ যদি আমি আসি, লাইক ডে টু ডে লাইফে ব্যবহার করার ক্ষেত্রে তিনটা ফোনই
সুপার স্মুথ চলে এবং এই তিনটা ফোনকেই আপনি যদি এখন ব্যবহার করেন, ইভেন আরো 2-3 বছর ব্যবহার করেন, আপনার কাছে স্লো মনে হবে না ফর ডেইলি টাস্কিং। এবং এই তিনটা ফোন দিয়ে চাইলে আপনি হেভি গেমিং করতে পারবেন। আমি গেম টেস্ট করছি সাইড বাই সাইড, আপনাদেরকে আমি ডেটাগুলো দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তফাৎটা কতটুকু। S21 এ একটানা 1 ঘন্টা পাবজি খেলে মাত্র 24% ব্যাটারি ড্রেন করছে এবং এখানে স্মুথ এক্সট্রিম প্লাস পর্যন্ত সাপোর্ট করছে। আর সামান্য একটু ফ্রেম ড্রপ পাওয়া যায় যখন প্রচুর হিটিং করে, এবং এই তিনটা ফোনে কিন্তু ভাই হিটিং আছে বেশ খানিকটা। তবে S23 তে একটু কমলেও S22 এবং S21 এ বেশ খানিক পরিমাণে হিটিং করে। এবং আমার মনে হয় যে স্যামসাং ইউজার যারা আছেন তারা তো অবশ্যই জানেন, যারা স্যামসাং এর ফোন ব্যবহার করেন না তারাও কম বেশি জানেন যে স্যামসাং এর ছোটখাটো ফ্ল্যাগশিপ ফোনগুলো প্রচুর পরিমাণে হিটিং করে। তবে হিটিং এর জন্য যে পারফরমেন্স ড্রপ করে, ফোন হ্যাং ল্যাগ হয়ে যায়, সেই জিনিসটা নাই। তবে থার্মাল ম্যানেজমেন্ট ভালো নাই ছোট ফোনে, দিস ইজ ভেরি নর্মাল। এবং S22 তে আমি টানা 1 ঘন্টা পাবজি খেলে 37% ব্যাটারি ড্রেন করছে এবং এখানে কিন্তু স্মুথ এক্সট্রিম প্লাস পর্যন্ত সাপোর্ট করছে। আর ফ্রেম ড্রপ সামান্য, মানে মিনিমাল, যখন প্রচুর পরিমাণে হিটিং করে তখন সামান্য একটু ফ্রেম ড্রপ করে, তবে সেটাকে মেজর ফ্রেম ড্রপ বা গেমিং করা যায় না, সেটা বলা যায় না। তবে একটা জিনিস এখানে খেয়াল করেন, S21 এর থেকে S22 তে কিন্তু বেশি ব্যাটারি ড্রেন করছে। এটার ব্যাটারি ড্রেনের বিস্তারিত ব্যাটারি সেগমেন্টে জানতে পারবেন। তবে S23 তে যদি আসি, এখানে কিন্তু টানা 1 ঘন্টা গেমিং করার পরে 24% ব্যাটারি ড্রেন করছে, যেটা কিন্তু S21 এর সাথে আসলে ম্যাচ করতেছে। তবে এই ফোনটাতে একদম স্মুথলি আপনি 120 FPS এ গেমিং করতে পারবেন। পাবজিতে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, হিটিং করলেও কোনো প্রকার ফ্রেম ড্রপ আপনি পাবেন না। সো এক্সট্রিম একটা এক্সপিরিয়েন্স কিন্তু S23 থেকে পেয়ে যাচ্ছেন। তবে এই তিনটা ডিভাইসে যদি এখন স্টেবল গেমিং করতে চান তাহলে আপনারা সেই কাজেও কিন্তু ব্যবহার করে ফেলতে পারবেন। তবে আমি যদি এই তিনটা ফোনের ক্যামেরা সেগমেন্টে আসি, এখানে আপনারা মনে হয় অনেকে ওয়েট করতেছেন ক্যামেরা সেগমেন্টে কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটা দেখার জন্য। এবং এই তিনটা ফোনেই কিন্তু আপনারা 3টা করে ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। আমি একটা একটা করে সেন্সরে আসি। এই তিনটা ফোনেই কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেল করে। এখানে সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, সেম ফোকাল লেন্থ। তবে ছবি তুলতে গেলে S21 এ দেখায় 0.5x আর S23 এবং S22 তে দেখায় 0.6x। তবে সেই হিসেবে S21 এ একটু ওয়াইডার ভিউ পাবেন। এখানে একটা জিনিস দেখেন, S22 টা কিন্তু বেটার করছে। আমি একদম কন্ট্রাস্টি লাইটে একদম হার্শ সিচুয়েশনে গিয়েছি, মানে স্টার্টিং এ আমি খুব কঠিন হয়ে পড়ছি তিনটা ফোনের পিছনে, দেখতে পাচ্ছেন পিকচারটা দেখে। এখানে কিন্তু S22 টা বেটার করছে এবং S23 টা খানিকটা পিছায় পড়ছে। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমি যখন ছবি তুলি একদম রাইট অ্যাঙ্গেলে কিন্তু তিনটা ফোনই ছবি তোলা যায় না, যে কারণে দেখা যায় যে একদম 100% এক্সাক্ট কিন্তু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন না। তবে একটা ক্লোজার আইডিয়া পাওয়া যায় রিয়েল লাইফ সিনারিও থেকে। তবে এই যে পার্টিকুলার পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু S22 টা বেটার করছে। এবং তারপরের পিকচারটা আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে নাইট মোডে ছবি তুলছি। সো নাইট মোডের এই ছবিটাই আপনারা সামান্য একটু বেটার পাচ্ছেন S23 তে ডিটেইলের ক্ষেত্রে, এবং S22 কিন্তু অনেক বেটার করছে। আর S21 টা একটু সফটওয়্যার ইমেজ প্রডিউস করতেছে, বাট বোথ আর রিয়েলি গ্রেট পিকচার। আমি জেনারেশনাল হিসেব না করি তাহলে তিনটা ফোনই কিন্তু খুব সুন্দরভাবে আসলে এখানে নাইট মোডে ছবি ক্যাপচার করতে পারছে। এবং পরের ছবিটা দেখেন একদম ডে লাইটের ছবি। সো ডে লাইটে S21 এর যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই ব্যাকলাইটটাকে সাবজেক্টের উপরে ফালাই দেওয়ার যে ব্যাপারটা, মানে সেপারেশনটা ভালোভাবে করতে পারতেছে না। সেই হিসেবে S22 ভালো করছে, বা পেজটাকে অত বেশি ব্রাইটেন করতে পারেনি, একটু ডার্ক করে ফেলছে। তবে S23 টা কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স এক্সপোজার এখানে মেইনটেইন করতে পারছে। পরের পিকচারটা যদি দেখাই, এখানে দুইজন দেখেন মহাবিজ্ঞানীরা গল্প করতেছে। সো এখানে S22 টা বেশি ব্যালেন্সড, বেশি কালারফুল এবং বেশি ওয়েল এক্সপোজড দেখাচ্ছে। S23 টা বেটার, বাট আপনি যদি এই সাবজেক্টের টুলের দিকে খেয়াল করেন তাহলে S22 তে বেটার কালার মেইনটেইন করতে পারছে। স্কাইটা দেখেন একটু বেশি কালারফুল করছে। S21 যেটা করছে একটু ব্ল্যাক করে ফেলছে ফেসটাকে বেশি এবং একটু ডাল করে ফেলছে। তারপরে পিকচারে যদি যাই, এখানে আপনারা একটা ক্লিয়ার নোটিসেবল ডিফারেন্স দেখতে পারবেন। S23 তে কিন্তু বেটার ডিটেইল প্রোভাইড করতেছে, S22 মোটামুটি, এবং S21 এ ওভারঅল ব্যালেন্স এক্সপোজার আছে, তবে ডিটেইল কিন্তু এই দুইটা ফোনের সাথে কম্পেয়ার করলে একটু কম আছে। তবে তারপরে পিকচারটা দেখেন, রাতের বেলায় যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, S23 কিন্তু ব্যালেন্সড একটা এক্সপোজার মেইনটেইন করতে পারছে, খুব সুন্দর ফেস টোনটাকে ধরে রাখতে পারছে। S22 টা একটু ডার্ক করে ফেলছে, তবে S21 টা আবার এখানে বেটার করছে। তবে যদি আপনারা ওই রাস্তার ওই দোকানের লাইট গুলো খেয়াল করেন, দেখেন S23 তে একদম সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। তবে S21 কিন্তু অত ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারেনি, যেমন তা ওই দুইটা ফোনে করতে পারছে। এবং এরপরে যদি আমি মেইন সেন্সরে শিফট হই, এই তিনটাতেই যে মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে তার মধ্যে S22 এবং S21 এ সেম সেন্সর ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং S21 এ কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করছে। এবং এই জিনিসটা যখন আপনি রিয়েল লাইফে ছবি তুলবেন, একটা ডিফারেন্স এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন। প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন S22 এবং S23 তে অনেক বেটার ডিটেইল রিটেইন করতে পারছে এবং ব্যাকলাইটটাও ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে S23। তবে এখানে S21 এ কিন্তু একটু ডিটেইল মিসিং পাচ্ছেন, বাট এক্সপোজার মেইনটেইন ব্যালেন্স কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছে। তারপরের পিকচারটা দেখেন, এখানে একটা
ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। দোকানের ব্যাকলাইটটা আপনারা দেখলে বুঝতে পারবেন S21 কিন্তু পুরো ওভার এক্সপোজ করে ফেলছে, S22 ভালোভাবে মেইনটেইন করতে পারছে বাট ফেসটাকে বেশি ডার্ক করে ফেলছে, বাট S23 ফেসটাকেও একটু লাইট করছে, ব্যাকলাইটটাও ভালোভাবে মেইনটেইন করতে পারছে। আপনারা প্যান্টের ডিটেইল দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স এখানে পাচ্ছেন। পরের পিকচারটা দেখেন, এখানে খুব বেশি ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে না, নয়েজও কিন্তু তিনটাতেই খুবই কম আছে, ভালো ডিটেইল আছে। সো রাতের বেলায় এই ছবিটা আমি দেখলাম তেমন ডিফারেন্স আসলে এখানে নাই। তারপরে পিকচারটা দেখলেও বুঝতে পারবেন এখানে S21 এরটা একটু সফটওয়্যার ইমেজ প্রডিউস করতেছে বাট বাকি দুইটা কিন্তু খুবই সুন্দর আছে, তবে এখানে S21 এর সামান্য একটু নয়েজ বেশি আছে। তারপরে পিকচারটা এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু S21 টা বেটার লাগতেছে আর S22 টা একটু ফেসটাকে ডার্ক করে ফেলছে। তারপরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে একদম প্রপার লাইটে যদি ছবি তোলেন স্টিল তিনটা ফোনে খুব ভালো ছবির এক্সপেরিয়েন্স আপনাকে দিচ্ছে। এবং পরের পিকচারটা একটু দেখেন, এটাও কিন্তু একদম প্রপার লাইটে ছবি তোলা, এবং যদি আপনি এই যে একদম নিচের দিকে এই যে ইয়েলোইশ যে বিল্ডিংটা আছে এটাতে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন S23 তে একটু বেটার ডিটেইল এখানে প্রোভাইড করতেছে, আর উপরের নিচে যদি সব জায়গায় ব্যালেন্স হিসেব করেন তাহলে কিন্তু S23 টা একটু বেশি রিফাইন। তবে যদি টেলিফটো লেন্সে আসে, টেলিফটো লেন্সে এখানে একটা বড়সড় ডিফারেন্স আছে S21 এর সাথে S22 এবং S23 তে। S21 এর 64 মেগাপিক্সেলের একটা সেন্সর তারা ব্যবহার করছে এবং যার ফোকাল লেন্থ হলো 29, এবং এটাকে অপটিক্যালি জুম করা যায় 3x পর্যন্ত। আর S22 আর S23 তে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের একটা সেন্সর যার ফোকাল লেন্থ হলো 70 mm। সো এইগুলো আসলে টেলিফটো লেন্সের ক্ষেত্রে আরো বেশি আসলে জুম করার ক্যাপাবিলিটি রাখে এবং এখানে অপটিক্যাল 3x জুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে যে পিকচারটা প্রথমে তো দেখতে পাচ্ছেন সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন S23 কতটুকু বেশি ইমপ্রুভ করছে তাদের টেলিফটো লেন্সে, সেই হিসেবে S21 কিন্তু অনেক পিছিয়ে আছে ডিটেইল বলেন, কালার বলেন এবং এক্সপোজার মেইনটেইন করার ব্যাপারে। এবং এই পরের পিকচারটা দেখলে আরো বেশি ক্লিয়ার আপনারা একটা ভিজিবল ডিফারেন্স পাচ্ছেন, সেটা হলো S23 ব্যাকলাইট এবং সাবজেক্ট কত ভালোভাবে সেপারেশন করতে পারছে। S22 কিন্তু ফেসটাকে ডার্ক করে ফেলছে এবং S21 প্রায় আওলায় ফেলছে, কোথায় এক্সপোজার মেইনটেইন করবে জানে না। সো এখানে কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিফটো লেন্সে S23 কিন্তু ভালো একটা আপগ্রেড নিয়ে আসছে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আসলে খুব বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছি না, তবে যখন আপনি জুম করে দেখবেন তখন S21 এ একটু ডিটেইল মিসিং আছে, তবে বাকি দুইটা ফোনে ভালোভাবে ডিটেইল ক্যাপচার করতে পারছে। তবে সারপ্রাইজিংলি এই পিকচারটাতে এখানে কিন্তু S23 তে বেশি নয়েজ প্রডিউস করছে আর S22 টা খুব ভালোভাবে ব্যালেন্স পিকচার দিয়েছে। তবে যেটা বলছিলাম যে একদম সিমিলার জায়গায় রেখে তো আসলে ছবি তোলা যায় না, তো সেই হিসেবে একটা ডিফারেন্স আসলে সবসময় 100% অ্যাকুরেট থাকে না, বাট স্টিল আপনি বুঝতে পারতেছেন যে কতটুকু ডিফারেন্স এই তিনটা ফোনে আছে। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার কিন্তু হওয়া যাচ্ছে যে টেলিফটো লেন্সে একটা বড়সড় ডিফারেন্স আছে এই তিনটা ফোনে, এবং টেলিফটো লেন্সের ডিফারেন্স হওয়ার অর্থই হলো S23 তে কিন্তু বেশি বেটার পোর্ট্রেট দেওয়ার ক্যাপাবিলিটি থাকার কথা, বিকজ টেলিফটো লেন্সটাকে বেটার অপটিমাইজ করছে এবং এখন আমরা ফোন কিনলে সবাই কিন্তু বেটার পোর্ট্রেট ছবি তোলার এক্সপিরিয়েন্স নিতে চাই। সো সেটা একটু দেখায় যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথম পিকচারটা, এখানে S21 এ কিন্তু জাস্ট 2x পর্যন্ত পোর্ট্রেট তোলা যায়, S22 তে জাস্ট 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন, আর S23 তে 2x এবং 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন, অর্থাৎ মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো যে পোর্ট্রেটটা এখানে দেখাচ্ছি আমি, দেখেন S23 কত ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা সেপারেশন করছে, এক্সপোজার মেইনটেইন করছে, ফেসটাকে প্রায়োরিটি দিছে এবং এজ ডিটেকশন করতে পারছে। S22 ভালো করছে, বাট যেটা করছে সাবজেক্ট এবং ব্যাকলাইটের ব্রাইটনেস সেম করে ফেলছে, যে কারণে পিকচারটা আসলে অনেক ফ্ল্যাট লাগতেছে। আর S21 টার কালারটা অনেক বেশি আসলে মরা মরা লাগতেছে, ফেসটাকে একটু ডার্ক করে ফেলছে। সো সেই হিসেবে পোর্ট্রেটের জায়গায় দারুণ একটা ডিফারেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। পরের পিকচারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন অলওয়েজ S23 কিন্তু বেটার পিকচার ক্যাপচার করতেছে, যখন আপনি এই যে কন্ট্রাস্টে একটা লাইটেও দেখতে পাচ্ছেন ফেসটা কত ভালোভাবে আসলে এক্সপোজ করতে পারছে। S22 কিন্তু একটু বেশি লাইট করে ফেলছে এবং S21 টা আরো বেশি আসলে ফ্ল্যাট করে ফেলছে। পরের পিকচারটা দেখেন, একটু ডিফারেন্ট লাইট জোনে গিয়েছি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার টোন প্রডিউস করছে S23, আর S22 কিন্তু একটু ফ্ল্যাট করে ফেলছে এবং S21 আরো বেশি ফ্ল্যাটার করে ফেলছে এবং ফোকাল লেন্থ ওয়াইড হওয়ার কারণে এটার সাবজেক্ট সেপারেশন অতটা ভালো লাগতেছে না। পরের পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানেও কিন্তু বড় একটা ডিফারেন্স আপনার S23 সাথে S22 বা S21 এ দেখতে পাচ্ছেন। সো পোর্ট্রেটে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাচ্ছেন S23 তে। পরের পিকচারটা দেখেও বুঝতে পারতেছেন সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সেপারেশন এবং এজ ডিটেকশন, ব্লার এবং সব মিলিয়ে একটা ব্যালেন্স জিনিস কিন্তু S23 আপনাকে প্রোভাইড করতেছে। সো এই সময় এসে দারুণ একটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কিন্তু স্যামসাং S23 থেকে দিচ্ছে, যেটা S21 এবং S22
S22 থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আমরা আসলে দেখতেছি। সেলফি ক্যামেরাতে যদি আসি, এখানে কিন্তু S21 এ আপনারা পাচ্ছেন 10 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং S22 তে পাচ্ছেন 10 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং S23 তে আছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর। সো এখানে সেলফি যদি এখানে দেখেন তাহলে বুঝবেন যে এই পিকচারটাই তেমন কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন না। তিনটাতেই ভালো ডিটেইল প্রডিউস করছে, কালারও কিন্তু খুবই সুন্দর আছে। পরের পিকচারটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন স্ক্রিন টোনটা কিন্তু S23 তে একটু বেটার লাগতেছে, এক্সপোজার মেইনটেইন করা, ব্যাকলাইটটা ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। বাট আমার কাছে মনে হয় যে তিনটা সেলফি আপনাদের কাছে ভালো লাগতেছে। সেলফিতে আসলে খুব বেশি ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছেন না, জাস্ট S23 সবসময় একটু বেটার এক্সপোজার মেইনটেইন করতে পারতেছে, হাইলাইটটাকে একটু বেশি কন্ট্রোল করতে পারতেছে। এই সেলফিটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। তবে সেলফির ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখলাম যে S21 বা S23 বা S22 কোনোটাই আসলে খারাপ সেলফির এক্সপেরিয়েন্স দিচ্ছে না, বোথ আর গ্রেট। তবে জেনারেশনাল আপগ্রেড প্রসেসিং বেটার থাকার কারণে S23 টা মোস্ট অফ দ্য টাইম একটু বেটার করতেছে। তবে এই মার্জিনটা খুব বেশি না অ্যাজ পার যদি সেলফি ক্যামেরার কথা বলি। এবং ভিডিওর ক্ষেত্রে এই তিনটা ফোনই কিন্তু 8K পর্যন্ত ভিডিও করতে পারে এবং জুম করে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু তিনটা ফোনই 4K 30 fps এ ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে। পাশাপাশি ভিডিও আপনারা মেইন সেন্সর, আলট্রা ওয়াইড এবং টেলিফটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। এবং এই তিনটা ফোন একসাথে ধরে ভিডিও করতে বেশ খানিকটা কষ্টই হয়েছে। তবে আমার মনে হয় যে একটা আইডিয়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ভিডিওর ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স আমি নোটিস করিনি এবং এই তিনটা ফোনেই কিন্তু আপনারা পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। তবে S23 তে কিন্তু 4K পর্যন্ত করতে পারবেন, সেটা ভালো একটা ব্যাপার এবং এখানে ডিটেইলও বেশি থাকে স্বভাবত এবং সেটার একটা ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছেন। সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 fps পর্যন্ত এই তিনটা ফোনে ভিডিও করতে পারে। সেলফি ক্যামেরা স্যাম্পল দেখে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। ভিডিও তিনটা ফোনে করতে পাশাপাশি আসলে একসাথে অনেক কষ্ট হয়ে যায়, যে কারণে খুব ভালোভাবে পিকচারের মতো ডিটেইল ধরে আপনাদেরকে বলতে পারতেছি না। তবে আমার মনে হয় যে আপনারা পাশাপাশি স্যাম্পল গুলো দেখে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন যে ভিডিওগ্রাফিতে আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট কোন জায়গা থেকে করছে। বিকজ পিকচারের ক্ষেত্রে যখন আপনি ডিফারেন্সিয়েটটা করতে পারতেছেন তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এবং ফাইনালি আসি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। S21 এ কিন্তু 4000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর S22 তে 3700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আর S23 তে 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করছে। সো এই তিনটা ফোনে জেনারেশনাল যে আপগ্রেড প্রসেসর আছে সেখানে একটু এফিসিয়েন্সি আছে, বাট স্টিল ফিজিক্যাল সাইজে কিন্তু ভাই S21 আগে আছে। এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও দেখলাম যে এটা খুব ভালোভাবে স্টিল পারফর্ম করে, যদিও এটা এখনো পুরাতন ফোন, বাট তারপরেও যে গেমিং টেস্টে আমি দেখালাম আপনাদেরকে সেখানে কিন্তু S21 এক ঘন্টায় মাত্র 24% ব্যাটারি ড্রেন করছে, যেটা S23 এর সাথে ম্যাচ করছে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে S23 আগে আছে, তারপরে S21 এবং S22 তারপরে যাচ্ছে। এবং এই তিনটা ফোন যদি এখন ব্যবহার করেন তাহলে আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে S23 টা তো একদিন ভালোভাবে পার করে ফেলতে পারবেন, S21 টাও একদিন। তবে S22 তে একটু ব্যাটারিতে আপনাকে বেগ পোহাতে হবে। এবং ফাইনালি এই তিনটা ফোনের একটু সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে S21 এ বেশ খানিকটা গ্রিন লাইনের ইস্যুস আছে, বেশ পুরাতন ফোন। তো সেই হিসেবে এই ফোনটা কিনতে গেলে গ্রিন লাইনের ইস্যুস যদি আপনি মাথায় রেখে কিনতে পারেন তাহলে এই 25-26 হাজার টাকা এটা বেস্ট ফোন। আর S22 তে বর্তমানে একটু গ্রিন লাইন শুরু হয়েছে, তবে এই ফোনটার বিল্ড কোয়ালিটি ভালো আছে, ব্যাকশেল্ড উঠে যাওয়ার প্রবণতা S21 এর মতো নাই। সো যদি এখন 32,500 টাকায় আপনারা কিনতে চান তাহলে স্টিল আপনি একটা ট্রাই দিতে পারেন। তবে একদম নরমাল ইউজার হইতে হবে, ব্যাটারি ব্যাকআপ খারাপ আছে আর গ্রিন লাইনের ইস্যুস আস্তে আস্তে শুরু হয়েছে। তাছাড়া যদি আপনি অল্টারনেটিভ চান তাহলে আমি বলবো Pixel 7 নিতে পারেন এই দামে, সেটা আরো বেটার ডিল হবে। আর S23 এর কথা যদি বলেন 256GB ভেরিয়েন্টেরটা এখন সব থেকে বেস্ট ডিল। S24 বা 5 এর সাথে খুব বেশি ডিফারেন্স নাই। সো আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটা ঠিক আছে। যদি বাজেট একদম টাইট থাকে তাহলে S23 256GB ভেরিয়েন্ট কিনবেন। আর যদি মনে করেন যে সামান্য একটু বাজেট বাড়াইতে পারেন তাহলে S24 ফোনটা কিনবেন, ওইটাতে 7 বছরের মেজর ওএস আপডেট পাবেন, সেটা হিউজ একটা ব্যাপার। সো এটা ছিল মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন, সাথে এই যে ফ্যাক্টস ফাইন্ডিং গুলো আমি টেস্ট করে পেয়েছি। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি কোনো ডিভাইস ব্যবহার করলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। তবে তার আগে একটু বলে দিই, ভিডিও এই পর্যন্ত দেখলে ডেফিনেটলি আপনি টেক এনথুজিয়াস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অনেকে আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, ভুলে যান। সো একটু মনে করাই দিই। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।